2012 সালের একটি খবর, সারা বিশ্ব সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, একটি দৈনিক মানবজমিনের খবর, যখন বিশ্বের গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনা সরকারের দুর্নীতিকে প্রকাশ্য নিন্দা জানায়, তখনও কিভাবে সরকার নিজেদের স্বচ্ছ ও উন্নয়নের রোল মডেল দাবি করে? এটি কি আত্মপ্রবঞ্চনা না জনগণকে ধোঁকা দেওয়ার চূড়ান্ত কৌশল ছিল? আসলে ফেসিবাদ যখন একটা দেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তারা যখন যা খুশি তাই করে। তারা আয়নাগর কি, গুম কি, খুন কি বা যে কোনো ক্রাইমই করে, এই দেশে যদি তারা উন্নয়নের রোল মডেল হয়, তাহলে এই দেশের এই যেই মানুষগুলি তারা আয়নাগরে নিয়ে গেছিল, যেই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল নির্বিচারে, সুইটকেস ব্রিফকেস ভরে ভরে, এই যে কানাডায় বেগমপাড়া, সিঙ্গাপুরে বাড়িঘর, ইন্ডিয়াতে টাকা লুটপাট করেছে, সারা বিশ্বে তারা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে তারা টাকা নিয়ে গেছে। এগুলি কাদের টাকা? এই দেশের জনগণের কষ্টার্জিত টাকা। এক টাকারটাই বালিশ কেলেঙ্কারি কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরকম হাজারো উদাহরণ আছে। বিভিন্ন ব্যাংকগুলি তারা লুটের আদায়ের মতো লুটপাট করে নিয়ে গেছে। এগুলিতে একদিনে হয় নাই। ফেসিবাদ যখনই একটা দেশে প্রতিষ্ঠিত হতে যায়, তখন তারা আইন কানুনকারী যে সংস্থাগুলি আছে সেগুলিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পরবর্তীতে তারা তাদেরকে একত্রিত করে সবাই এই ফায়দাটা লুটে। আর এই ফেসিবাদ হাসিনা, এই যে আমাদের ইলিয়াস আলী, তারপরে আমাদের এই যে চৌধুরী আলম কাউন্সিলর থেকে শুরু করে, আপনি দেখেছেন ওই যে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, যিনি ছাত্রদলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তাকে বারবার কারাগারে এই বিডিআর মিথ্যা একটা হত্যা মামলায় দীর্ঘদিন তাকে কারাগারে রাখার পরে কী করলো, রাজশাহী জেলে নিয়ে তাকে বিষ প্রয়োগ করে অন্যায়ভাবে সকালবেলা ভদ্রলোক কোরআন শরীফ পড়তেছিল ফজর নামাজের পরে, এরপরে লোককে চায়ের ভিতরে কি মিশ্রিত করে লোকটাকে হত্যা করলো। তার ভাই নাসিম আহমেদ পিন্টু নিজে গেল, আমি নিজে গিয়েছি লাশ আনতে। তারা লাশ দিবে না, এখানে সই করে লাশ আনতে হবে, কিচ্ছু কোনো মামলা করা যাবে না, কোনো মোকদ্দমা করা যাবে না, এইটাই কন্ডিশনে তারা লাশটা দিয়েছে। তখন আমাদের এখানে মেয়র ছিল বুলবুল ভাই, তার বড় ভাইও কারাগারে ছিল, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। লাশটা যেহেতু আমাদের আনতে হবে, আমরা সেইভাবে নাসিরুদ্দিন পিন্টুকে, যেই লোকটা সকালবেলাও হেঁটেছে, ওখানকার লোকজন কারারক্ষীরা বলেছে, সেই লোকটাকে চায়ের ভেতরে কী প্রয়োগ করে সেই লোকটাকে হত্যা করা হলো। ইলিয়াস আলীকে কীভাবে গুম করে দেওয়া হলো, চৌধুরী আলমকে কীভাবে গুম করে দেওয়া হলো, এইভাবে আপনি কুমিল্লার একজন সংসদ সদস্যকে গুম করে দেওয়া। তারপরে আমাদের এই তেজগার একটা ছেলে সুমন, আমাদের কর্মী ছিল, জাতীয় ছাত্রদল করতো, এই ছেলেটাকে শুধু গুমই করে না, তার সাথে 4-5টা ছেলেকে আপনারা দেখেছেন, এই যে আমাদের যে বসুন্ধরা, এটার ভিতর থেকে তাদেরকে গুম করে নিয়ে যায়, কিন্তু আদবদি তারা ফেরত আসতে পারেনি। এই হাসিনা এই বাংলাদেশে গুম খুন তার পিতার আমল থেকে চালু হয়েছিল। এই ব্যাংক লুট তার ভাইয়েরা করেছে। এই হাসিনা আসার পরে এই বাংলাদেশে উন্নয়নের রোল মডেল নিজেকে দাবি করে সারা পৃথিবী থেকে বাংলাদেশে টাকা ছড়িয়ে ছিটিয়ে আইন কানুন লেখাপড়া আজকে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে। এই যে জুলাই বিপ্লবের আগে, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি ছাত্রদলের সেন্ট্রাল কমিটির প্রচার সম্পাদক ছিলাম। আমি ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পরে যখন হাসিনা ক্ষমতায় আসলো, এর পরবর্তীতে কী করলো, আমার বাসায় যে কল্যাণপুরের বাসায় যে আমাকে, আমার এই 34 মাসের বাচ্চা সহ আমার স্ত্রীকে, আমাকে না পেয়ে আমার স্ত্রী আমার বাচ্চাকে তারা ধরে নিয়ে গেল ওসি সালাউদ্দিনের নেতৃত্বে। আমার বাড়িতে 56টা ল্যাপটপ ছিল, যারা ভাড়া থাকতো সবগুলি লোককে গ্রেপ্তার করে নিয়ে গেল এই 2013 সালে। সকলেই জানে। এবং পরবর্তীতে আমার স্ত্রী এই হাসিনার পতনের পরে শেখ হাসিনাকে হুকুমের আসামি করে, এবং এখানকার ডিসি ছিল ইমতিয়াজ, এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিউদ্দিন খান আলমগীর, এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মী সহকারে তারা বাড়ি ঘরে লুটপাট করে আমার সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এবং ছাদের উপরে কিছু কবুতর পালতাম, সে কবুতরগুলি পর্যন্ত তারা রাত্রেবেলা পিটায় পিটায় মারছে। আমার বাচ্চা 3 থেকে 4 বছর মানাড়াতে ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো। আমার বাচ্চা রাস্তায় দেখলে আমাকে বলতো, বাবা এই গাড়ি দিয়ে আমাকে আর মামুনিকে কোর্টে নিত। কি অন্যায় ছিল আমার স্ত্রী, আমাকে না পেয়ে কি এই কেসটা তারা করতে পারে? এটা কি ফেসিবাদীর একটা নমুনা না? এরকম অজস্র নেতাকর্মী, কোনো নেতাকর্মী বাসা বাড়িতে থাকতে পারেনি। সর্বশেষ এই দিকে পালাইছিলাম এই 5ই আগস্ট বিপ্লবের আগে, সেপ্টেম্বর মাসে আমি আমার স্ত্রীকে বাসা থেকে রাত 2টার সময় ধরে নিয়ে গেল, আমাকেও ধরে নিয়ে গেল, আমার স্ত্রীকেও ধরে নিয়ে গেল। কেন? আমার স্ত্রী এক সময় মহিলা দল করতো, তার ম্যাডামের কোর্টের সময় ম্যাডামের নামে উনি স্লোগান দিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করেছে। এটা মোবাইলে তার পাওয়াতে মহিলা পুলিশ কল করে আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাই আমার বাচ্চাটা একা, আমার বাসায় কেউ নেই, কোনো কাজের লোক নেই, আমাকে নিয়ে যান, ঠিক আছে। আমার স্ত্রীও প্রায় 1 মাস 25 দিন জেল খেটে বেরিয়েছে।
আমি তো জেলখানার ভিতরে যাওয়ার পরে আমার একটা মামলা 3 বছর সাজা দিয়েছে, মিথ্যা মামলা একটা 5 বছর সাজা দিয়েছে। সারা দেশে 2000-এর বেশি নেতাকর্মীকে হত্যা করছে এই কিছুদিনে। আমাদের আপনি দেখেন কি পরিমাণ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, কেউ কোনো বাসা বাড়িতে থাকতে পারেনি। অনেকে বলে আরে আন্দোলন তো একদিনে না, এই আন্দোলন জুলাই বিপ্লব এইভাবেই হয় নাই। জুলাই পরিণতি, হ্যাঁ, জুলাইটা হলো পরিণতি। এই 18টা বছর তারা নির্বিচারে পাখির মতো বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী বা যারাই তাদের মনোভাবাপন্ন ছিল, কলামিস্ট বলেন, সরকারের যারা বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছে, যারাই প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন ওই যে একজন জার্নালিস্টকে গ্রেফতার করলো, ওই তারপর দিক গ্যালারির এক ভদ্রলোককে গ্রেফতার করে নিয়ে গেল দীর্ঘদিন, শহীদুল আলম। এরকম অজস্র লোককে, সাংবাদিকরা কারাগারে ছিল। আপনার বিভিন্ন মানে তার মতের বিরুদ্ধে যে মন্তব্য করেছে, একটা লোক জেলখানায়, তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কারাগারে কেন? বললে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব মারা গেছে, আমি একজন শিক্ষক, আমি শুধু ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি, সেই কারণে আমার নামে আইসিটি মামলা করছে, সেটা রেকর্ড দিই। কত নির্বিচারে কত পশুর কাজ করেছে। তারপরে তিনি কিভাবে মাদার অফ হিউম্যানিটি নিজেকে পরিচয় দেয়, মাদার অফ হিউম্যানিটি। তাদের কোনো লজ্জাও নাই, শরমও নাই। তারা 74-75-এ মানুষ দুর্ভিক্ষের কথা তাদের ভুলে যায় নাই। এক নেতার এক দেশ, তারা বাকশাল করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে এই দেশে তাদেরকে আবার রাজনীতি করার পথ, এই বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগ করার পথ সুগম করে দিয়েছিল, কিন্তু তারা সেটা কোনোদিনই স্বীকার আসে নাই। বারংবার বিএনপির উপর অত্যাচার করেছে। আজকে দেখেন তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মেরুদণ্ড ভাঙার পরে উনি দেশের ভিতরে কন্ডিশন দিয়ে বের করে দিল। 18 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এমন কোনো নোংরা কথা নাই এই ফেসিবাদ হাসিনা না বলেছে। আমার নেত্রী সম্বন্ধে এমন কোনো বিষোদ্গার না করেছে যে মানুষ শুনলো লজ্জা পেত। কেন? আমার নেতৃত্ব এই 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিলেন, কিন্তু একটি বারও তার সম্বন্ধে পরবর্তী সময়েও কোনো প্রকার বিষোদ্গার। আমি একজন কেন্দ্রীয় নেতার সাথে কথা বলেছিলাম, মামুনুল হক ভাইয়ের সাথে। আমি মুনি ম্যাডামের সাথে দেখা করছি, আমাকে বললো আজকে আপনি নেত্রীর সাথে দেখা করে আসলো। ভাই আমি অনেকভাবে চেষ্টা করলাম নেত্রীকে বলার জন্য উনি এই ফেসিবাদ বা হাসিনার বিরুদ্ধে উনি কিছু বলেন কিনা, উনি একটি কথা উচ্চারণ করলেন না। উনিও নেত্রী, তারাও নেত্রী। উনি এখনো আমাদেরকে বলে দিয়েছে আইন কখনো হাতে তুলে নিবা না। বিএনপির নামে আমাদের তারেক রহমান ইনস্ট্রাকশন আছে, বিএনপির নামে কোনো রকম চাঁদাবাজি, গুন্ডামি, দেখেন আমাদের প্রায় 1003 নেতাকর্মীকে এই 9 মাসে বহিষ্কার করা হয়েছে। শেখ হাসিনার কি হাতে রাজনীতি করবার মতো আর কোনো ন্যারেটিভ ছিল না? ন্যারেটিভ শূন্য হয়ে গিয়েছে। ন্যারেটিভ শূন্যই আমার মনে হয়ে গেছিল। সে তো আসলে রাজনীতি করে নেই, সে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। একদলীয় আওয়ামী লীগের কোনো ফিলোসফি ছিল না। আওয়ামী লীগের ফিলোসফি শেখ হাসিনা কখনো এটা ফলো করেনি। যদি ফলো করতো তাহলে তোফায়েল আহমেদ বলেন, আমির হোসেন আমু বলেন, রাজ্জাক বলেন, এদের সিনিয়র সিটিজেন যারা ছিল এই দলের, ডক্টর কামাল হোসেন বলেন, তাদের কাউকে তো দলের জায়গা দেয় না, যদিও তাদের দলের শেখ মুজিবও ফিলোসফি থেকে বেরিয়ে গেছিলেন। সেই কারণে আসলে আজকে এই পরিণতি।